আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছি আপনারা ঠিক বুঝতে পেরেছেন। আলুর রিং চিপস। এই আলুর রিং চিপস আপনারা সহজেই বাসাতে তৈরি করে খেতে পারেন, ঠিক দোকানের মতো করে মুসমুসে সুস্বাদু করে। আজকে এই আলুর রিং চিপসটা আপনাদের দেখিয়ে দেব কিভাবে বানাতে হয়, এর রেসিপিটাও দেখিয়ে দেব। এজন্য আমার ভিডিওটি না টেনে আমার পাশেই থাকুন। চলুন দেখিয়ে দিই এই রিং চিপসটা বানানোর রেসিপিটা। প্রথমেই এখানে আমরা নিয়ে নিয়েছি আলু। আপনারা বিভিন্ন সাইজের আলু নিতে পারেন। এরপর এই আলুগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নেব। দেখুন এখানে আমার আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এভাবে আপনারা পরিষ্কার করে ধুয়ে নেবেন। এরপর আমি আলুগুলো একটি বটির সাহায্যে সুন্দর করে এভাবে কেটে নেব সাইজ করে। এবং এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঠি। আপনারা বিভিন্ন রকমের কাঠি নিতে পারেন। এরপর একটি বটির সাহায্যে এভাবে চামড়াগুলো ছিলে নেব এবং এই কাঠিটি ঠিক আলুর ভেতরে এভাবে দিয়ে দেব। ঠিক এভাবে আলুর ভিতরে আপনারা কাঠিটা দিয়ে দেবেন। সবগুলো আলুর ভিতরেই এই কাঠিগুলো দিয়ে নেব। এখন দেখুন আমার আলুগুলো ছিলে নেওয়া হয়ে গেছে এবং কাঠিটাও ভিতরে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে চোচাটা নাও ছিলাতে পারেন। এরপর আলুগুলো কেটে নেব। এখানে আলুটা ঠিক এভাবে আমরা কুচি কুচি করে কেটে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই কাঠির ভিতর দিয়ে। আপনারা যত পাতলা করবেন ততই ভালো। মোটা হলে স্বাদটা একটু কম লাগে। ঠিক এভাবে আপনারা ঘুরিয়ে ঘুরিয়ে গোটা আলুটাই আপনারা চাকা করে কেটে নেবেন। দেখুন আমার একটি আলু কেটে নেওয়া হয়ে গেছে। এভাবে কাঠির ভিতর দিয়ে এভাবে পাতলা পাতলা করে চাকা চাকা করে কেটে নেব এবং এভাবে একটি একটি করে আলুর এটা এভাবে ছাড়িয়ে নেব। দেখুন আমার রিং চিপসটা বানানোর মতো হয়ে গেছে। এভাবে বাকি সবগুলোই আমি এভাবে কেটে নেব। আপনাদের আরেকটি রিং চিপস বানানোর কাটার ডিজাইনটা দেখিয়ে দেব। এভাবে আপনারা বটিতে খুব সহজেই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কেটে নেবেন। যত পাতলা করবেন ততই ভালো। ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কেটে নেবেন। পাতলা করলে মুসমুসে হয় ভালো, এজন্য পাতলা করাটাই ভালো। এভাবে বাকি আলুগুলো সব আমি কেটে নেব রিং চিপসের জন্য। দেখুন আমার সব কয়টা রিং চিপস আলু কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আপনারা খুব আলতোভাবে এভাবে একটি একটি করে এভাবে টেনে টেনে ফাঁক করবেন। বেশি জোরে জোরে এভাবে টানলে ভেঙে যেতে পারে। দেখুন আমার সব রিং চিপসগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপর এগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। দেখুন আমার আলুটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। শুধুমাত্র আঠার জন্য আর একবার ধুয়ে নিলাম। এরপর যে কোনো ছাঁকনিতে আপনারা এভাবে পানি ঝরার জন্য রেখে দেবেন এই আলুগুলো।
আপনারা টিস্যু দিয়েও মুছে নিতে পারেন। এভাবে কিছুক্ষণ আমরা আলুটা রেখে দেব পানিটা ঝরিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন আমার আলুগুলোর পানি শুকিয়ে গেছে। আলুতে পানি থাকলে তেলে পানি পুড়ে যেয়ে ছিটানোর সম্ভাবনা থাকে, এজন্য আমরা পানিটা শুকিয়ে নেব, তাহলে পানি ছিটানোর কোনো ভয় থাকবে না। কড়াইতে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো, তেলটা গরম করে নেব। দেখুন আমার তেলটা গরম করা হয়ে গেছে। এরপর এই আলুগুলো দিয়ে দেব, এই কাঠি সহ আলুর চিপসগুলো এর ভিতরে দিয়ে দেবো। এভাবে সবগুলো দিয়ে নেব। দেখুন এখানে আমি 4টে করে আলুটা দিয়ে দিয়েছি। আপনারা আরও তেল দিয়ে আরও আলুর এই রিংগুলো দিতে পারেন। আমরা এই আলুর রিংগুলো অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নেব। এই আলুর রিংগুলো কিছুক্ষণ পর পর এভাবে উল্টিয়ে ভেজে নেব। আমাদের এই আলুর রিং চিপসটা যতক্ষণ না গোল্ডেন কালার হবে ততক্ষণ আমরা ভেজে নেব। দেখুন আমার আলুর রিং চিপসটা গোল্ডেন কালার হয়ে এসেছে। গোল্ডেন কালার হওয়া পরে বুঝতে পারবেন যে আলুটা মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। আমার সবগুলো আলু গোল্ডেন কালার হয়ে গেছে, এরপর তুলে নেব। দেখুন আমাদের রিং চিপসটা তুলে নিয়েছি। ঠিক এভাবে আপনারা ভেজে নেবেন। এরপর বাকি আলুগুলোও দিয়ে দেব এভাবে তেলের ভেতরে। ঠিক একইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন আমার এগুলো রিং চিপস হয়ে গেছে ভাজা। এগুলো এবার তুলে নেব। আমার সব রিং চিপসগুলো তুলে নিয়েছি। এরপর এর ভেতরে দিয়ে দেব চাট মশলা স্বাদ মতো। এই চাট মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেবেন। রিং আলুগুলো গরম থাকতেই এগুলো মশলা দিয়ে ভালোভাবে মেখে নেবেন, তাহলে মশলাগুলো চিপসের ভিতরে ঢুকবে এবং স্বাদ লাগবে। এরপর আপনারা বিভিন্ন রকমের মশলা এবং সস দিয়ে এই রিং চিপসটা পরিবেশন করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন, তাহলে আরও নতুন নতুন কিছু ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আসসালামু আলাইকুম।